আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এনজিরক দেখব। এনজিরক হচ্ছে আজকে ক্লাস নাম্বার 9 আই গেস। সো এনজিরক জিনিসটা নিয়ে আলোচনা করব, পোর্ট ফরওয়ার্ডিং নিয়ে আলোচনা করব যে আমরা হচ্ছে কিভাবে পোর্ট ফরওয়ার্ড করে হইতেছে আমাদের লিনাক্স সার্ভারে কোনো একটা হোস্ট করা ওয়েবসাইট। আমরা যেটা আগে দেখছিলাম যে আমাদের অ্যাপাচে 2 সার্ভার বা হচ্ছে পাইথন সার্ভার রান করার পর সেটা লোকাল নেটওয়ার্কের আন্ডারই হইতেছে কাজ করতেছিল। বাট এটা আমরা ট্রাই করব হচ্ছে আজকে মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাতে অ্যাক্সেস করা যায়। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যখন আপনি ভিকটিমকে অ্যাটাক করতে যাবেন, মানে স্মলার রেঞ্জের যে ভিকটিম আছে লাইক মানে অনেক ম্যাচ অ্যাটাক দিলে তো আপনার একটা সার্ভার কিনে নিতে হবে বা হচ্ছে সামহাও ম্যানেজ করতে হবে, যেটা যে প্যারাটা আমরা ইন্ডিভিজুয়াল বা হইতেছে লোয়ার রেঞ্জের অ্যাটাকের ক্ষেত্রে হচ্ছে আমরা এত প্যারা নিব না। সো সেক্ষেত্রে আমাদেরকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এনজিরক সার্ভার ইউজ করে ফ্রিতেই যে কোনো মানে নেটওয়ার্কের বাইরেও আমরা যাতে অ্যাক্সেস করাইতে পারি ইউজারকে দিয়ে, যাতে হচ্ছে আমরা আমাদের বাসায় বসে থেকে কোনো একটা ভাইরাস অথবা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট হোস্ট করে সেটাকে যাতে আমরা আপলোড দিয়ে দিতে পারি হচ্ছে গ্লোবালি, যাতে আপনি আপনার বাসায় থাকেন, আপনার ফ্রেন্ড বা হচ্ছে আপনার টার্গেট যদি ধরেন চিটাগংয়ে বসে আছে, সেক্ষেত্রেও সে যাতে অ্যাক্সেস করতে পারে আপনার ওয়েবসাইটটা অথবা আপনার ম্যালিশিয়াস কোডটা। তো সেই জন্য আমরা এনজিরক ইউজ করি। কীভাবে ইউজ করবো এবার দেখি। তো প্রথমে আমরা গুগলে সার্চ করবো ক্রিয়েট এনজিরক অ্যাকাউন্ট। তো এখান থেকে এনজিরক সাইন আপ এ চলে যাব। এটা আপনি যেখানে মানে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা মেন। এরপরে বাদ বাকি যা ডাউনলোড করা মানে সফটওয়্যার ডাউনলোড করা, তারপরে হচ্ছে এনজিরক রান করা, এগুলো আপনার লিনাক্সে করতে হবে। বাট আপনি এনজিরকের অ্যাকাউন্টটা যে কোনো জায়গায় ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তো এনজিরকের ওয়েবসাইট আজকে একটু আচ্ছা প্রথমে আমার যদিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট দেখাইলাম যে কোথা থেকে হচ্ছে আপনারা ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট। dashboard.njrock.com সাইন আপ, এটাতে চলে গেলে হচ্ছে হবে। তো এখানে আপনার নাম, ইমেল, পাসওয়ার্ড দিবেন। আপনার ইমেলে একটা ভেরিফিকেশন ইমেল যাবে, সেই ইমেলটাতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এখানে আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েট করাটার মতো একটা কাজ আমার আলাদা করে দেখাইতে হবে না, যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। তো গেল। এবার হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে এরকম টাইপের একটা পেজে নিয়ে আসবে আর কি। তো এখানে আসার পর আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন, সিলেক্ট আ রোল। তো এখানে আমি যে কোনো কিছু দিই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিলাম। তো এরপরে হচ্ছে ওয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন ইউজিং এনজিরক ফর। সো এখানে আমি এপিআই গেটওয়ে সিলেক্ট করতে পারি, হোয়াট এভার, এটা আপনি যেটাই সিলেক্ট করেন না কেন। আর ইউ ইউজিং এনজিরক ফর, এখানে আমি ডেভেলপমেন্ট দিব, এরপরে কন্টিনিউ দিব, যে এগুলো কোনো ম্যাটার করে না। তো এখানের মধ্যে আমার যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই এখানের মধ্যে হচ্ছে এই যে ইয়োর অথ টোকেন, যেটা ঠিক আছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে বাম পাশে যে ইয়োর অথ টোকেন ট্যাবটা আছে, এটাতে চলে যাব এবং আপনার কাছে এরকম একটা অথেন্টিকেশন টোকেন চলে আসবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডের মতো হিডেন আছে। এটাতে আমি আই বাটনে ক্লিক করলে একটা আমাকে টোকেন দিবে। এই টোকেনটা দিয়ে আমাদের লিনাক্সে এনজিরক ডাউনলোড করে সেটা ভেরিফাই করে নিতে হবে। এটাকে আমরা এপিআই কিও বলতে পারি। ঠিক আছে, সো এটা আমরা কপি করব। এরপরে হচ্ছে আমরা চলে যাব সোজা আমাদের লিনাক্সে গিয়ে আমাদের এনজিরকটা ডাউনলোড করতে হবে, যেহেতু আমরা লিনাক্স সার্ভার হোস্ট করবো। সো আমাদের এনজিরকটা লিনাক্সেই ডাউনলোড করতে হবে। তো এখান থেকে লেখেন লিনাক্সের ক্ষেত্রে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আপনি চলে যাবেন njrock.com/download/linux-এর মধ্যে। এরপরে ডাউনলোড বাটনে ক্লিক করবো ওয়েবসাইটে যাওয়ার পর। এরপর এখান থেকে আপনার অলরেডি সিলেক্ট করাই আছে, সিলেক্টই করা আছে আদৌ, দেখি এখানে কী কী অপশন আছে। আচ্ছা না, ঠিক আছে, সিলেক্টেড আছে। তো এটা আমি এখন সোজা ডাউনলোড করে ফেলবো। তো ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ওকে, এটা মোটামুটি ডাউনলোড হয়ে গেলে এরপরে আমরা রান করাটা দেখব। তো আমাদের এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটা ওপেন করব বলতে এটার যেখানে ক্রিয়েট হয়েছে। তো এখান থেকে আমি এটা ক্লোজ করে দিই। ওকে, তো এখন এটাকে আমরা একটু এক্সট্র্যাক্ট করি। আগে এক্সট্র্যাক্ট হেয়ার দিব। ওকে, এক্সট্র্যাক্ট হওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের অনেক সিম্পলি রান করতে পারি। এনজিরকের যে একটা সেটিংসের আইকন দেখতেছেন, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এনজিরকের এক্সিকিউটেবল ফাইল। তো
এখান থেকে হচ্ছে আমরা ওপেন টার্মিনাল হিয়ার দেব। টার্মিনাল ওপেন হওয়ার পর আমরা লিখবো হচ্ছে সুডো সার্ভিস অ্যাপাচি টু স্টার্ট। তো আগে আমরা কি হয়েছিল, আমরা আগে দেখছিলাম যে এটা আর নতুন করে আমি প্র্যাকটিক্যালি জীবনও দেখাবো না, কারণ এটা আপনি জাস্ট পিছনে গেলেই হচ্ছে পাবেন ভিডিওতে, মানে হচ্ছে আগের ভিডিওগুলো চেক করলেই পাবেন যে কীভাবে আমরা সুন্দর মতো দেখছি যে অ্যাপাচি টু সার্ভিসটা আমরা স্টার্ট করে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক বা হচ্ছে ওয়াইফাইয়ের আন্ডারে যে কোনো ডিভাইস থেকে আমাদের অ্যাপাচি টু সার্ভারের যত ফাইল আছে সবগুলো আমরা অ্যাক্সেস করতে পারতেছি। তো এখন এই ফাইলগুলাই আমরা যাতে হচ্ছে বাইরেও অ্যাক্সেস করতে পারি, যে কোনো নেটওয়ার্ক থেকে, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো নেটওয়ার্ক থেকেও যাতে আমরা অ্যাক্সেস করতে পারি, সেটার জন্য আমাদের এখন জাস্ট পোর্ট নাম্বার 80টা ফরওয়ার্ড করে দিতে হবে। পোর্ট নাম্বার 80 কেন, এটাও যথেষ্টবার বলছি, আবারও বলতেছি। পোর্ট নাম্বার 80 কারণ হচ্ছে আমাদের যে HTTP প্রোটোকল আছে এটা মোস্টলি 80 বা 80 80 অথবা 8080-তে রান করে। তো এখন আমরা যেটা করব, ngrok সিম্পলি লিখে দিব ngrok, এরপরে হইতেছে HTTP 80 এন্টার দিয়ে, আচ্ছা সরি, এটা যেহেতু একটা এক্সিকিউটেবল, সো ./ngrok, মানে ইয়ার ক্ষেত্রে, উইন্ডোজের ক্ষেত্রে ডিরেক্ট ngrok লিখলেই হয়। তো দিলাম। এখানে বলতেছে অথেন্টিক, সরি, আচ্ছা আমরা একটা ইম্পর্টেন্ট কাজই করিনি, যেটা হচ্ছে, আচ্ছা এটা কি আমার কাছে কপি করা আছে, হ্যাঁ আছে, আচ্ছা এই যে আমরা একটা অথেন্টিকেশন কোড বা হচ্ছে একটা API কি কপি করে নিয়ে আসছিলাম, কিন্তু এই যে এই জায়গা থেকে আচ্ছা মানে একটু আগে যে আমরা ক্রম থেকে কপি করে নিয়ে আসছি, তো এই কোডটা হচ্ছে আমাদের এবার আগে বসাইতে হবে। তো এটা কীভাবে বসাবো এখানে বলে দিছে, দেখেন ngrok config add authentication token, এই পুরো আপনার টোকেনটা সবাই এখানে দিয়ে দিচ্ছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এটা পাবেন। তো এইটা জাস্ট পুরোটা কপি করব, তাইলেই হয়ে যাবে আমাদের। এবার হচ্ছে আমরা একটু সুডো করে নিই, হ্যাঁ ওকে। তো দ্যাটস ইট, পেস্ট করে দিলাম। অ্যান্ড ngrok-এর আগে আমরা একটা / দিয়ে নিব অবভিয়াসলি। ওকে, / দেওয়ার কারণ হচ্ছে এটা একটা এক ধরনের এক্সিকিউটেবল যেটা আপনার কম্পিউটারের মধ্যে এক্সিকিউট হবে। সো / দিয়ে হচ্ছে .sh ফাইল বা হচ্ছে শেল স্ক্রিপ্টিংয়ের ফাইল অথবা হচ্ছে এরকম এক্সিকিউটেবলগুলো আমরা রান করি। তো .ngrok কনফিগারেশন অ্যান্ড অ্যাড অথেন্টিকেশন টোকেন, যেটা মানে আমরা এই টোকেনটা আমাদের ngrok-এর যে অ্যাপটা আছে এটার মধ্যে অ্যাড করে আমরা ভেরিফাই করলাম যে হ্যাঁ আমাদের একটা ngrok অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো ওকে, অথেন্টিকেশন সেভড টু কনফিগারেশন ফাইল, ওকে। তো এবার আমরা সেই কমান্ড রান করব যেটা একটু আগে করছিলাম, ngrok HTTP 80। ওকে, আমাদের এটা রান হয়ে গেছে। তো এখন আচ্ছা আমরা কি সার্ভিস অ্যাপাচি 2 রান করছিলাম, এটা একটু দেখতে হবে, আমি ভুলে গেছি রান করছি কিনা। সুডো সার্ভিস অ্যাপাচি 2 স্ট্যাটাস রানিং, আচ্ছা কি একটা অবস্থা, রান করে ভুলেও গেছি। আচ্ছা ওকে, তো যদি রান না করে থাকেন তাহলে হচ্ছে সুডো সার্ভিস অ্যাপাচি 2 স্টার্ট দিয়ে সুডো সার্ভিস অ্যাপাচি 2 স্টার্ট দিয়ে হচ্ছে আমাদের সার্ভারটা রান করে নেবেন আগে, ঠিক আছে। তো এই গেল। তো এখন আমরা টেস্ট করি একটু, ঠিক আছে। টেস্ট করব বলতে কিভাবে, আমরা একটু ইয়াতে যাই, আমাদের যে অ্যাপাচি 2 সার্ভারটা আছে ওখানে আমরা কী কী ফাইল আছে ওগুলো যদি এখন একটু দেখি, ওই ফাইলগুলো যদি আমরা আমাদের অন্য কোনো নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে পারি তাহলে বুঝবো যে ওকে আমরা মোটামুটি সাকসেসফুল, ঠিক আছে। তো এইটা আমরা দেখব কিভাবে, আমাদের যে ফাইল সিস্টেম আছে এটাতে চলে যাব, এরপরে যাব হচ্ছে var, এরপরে www, এটা আগের দিনেও দেখছি আমরা HTML, এখানে server.txt নামের ধরেন একটা টেক্সট ফাইল আছে, এখানে হ্যাকার নামের একটা জিনিস লেখা আছে, ওকে। তো এই টেক্সট ফাইলটা আপনাদের না থাকলে আপনারা ক্রিয়েট করে নেবেন। আমি আগের ক্লাসে অ্যাপাচি 2 এর ক্লাসে হচ্ছে আমি এটা ক্রিয়েট করছিলাম। তো এই ফাইলটা এখন আমরা টেস্ট করব আমাদের মোবাইল থেকে ঢোকা যাচ্ছে কিনা বা হচ্ছে এই টেক্সট ফাইলটা দেখা যাচ্ছে কিনা। তো এটা টেস্ট করার জন্য আমরা অন্য একটা ওয়াইফাইয়ের আন্ডারে হচ্ছে এই জিনিসটা ট্রাই করতে পারি, ওকে, বা হচ্ছে হ্যাঁ অন্য একটা ওয়াইফাই ইউজ করবো। সো আমি এখানে দেখতে পারতেছি আমার ওয়াইফাইয়ের নামটা আমি প্রমাণ করার জন্য একটু বলে নিই আমার ওয়াইফাইয়ের নাম কি। তো sajjad@net এই ওয়াইফাইটা হচ্ছে আমি ইউজ করতেছি, ঠিক আছে। আমি আমার ফোন থেকে হচ্ছে আগে দেখবো হচ্ছে যে আমি অন্য একটা ওয়াইফাই ইউজ করতেছি কিনা, তারপরে হচ্ছে দেখবো যে ওই ওয়াইফাইয়ের আন্ডারে আমি আমার এই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারতেছি কিনা। কিন্তু আমি আসল কথাটাই বলি নেই, সেটা হচ্ছে
এখানে যে আমাদের একটা লিঙ্ক আমরা পাইছি, এই লিঙ্কটা আসলে আমাদের ভিকটিমকে দিতে হবে আমাদের এই ফাইলগুলো অ্যাক্সেস করার জন্য। তো এখন এই লিঙ্কটাকে হচ্ছে আমরা বেসিক্যালি একটা শর্ট লিঙ্ক আকারে হচ্ছে ক্রিয়েট করে তারপরে হইতেছে আমরা চাইলে ভিকটিমকে পাঠাইতে পারি, অথবা এইভাবেও ডিরেক্টলি ঢুকে যেতে পারে ভিকটিম। ঠিক আছে, এই লিঙ্কটা হচ্ছে বেসিক্যালি আমাদের সেই লিঙ্ক যেখানে গেলে আমাদের যত লোকাল ফাইলগুলো আছে এগুলো গ্লোবালি অ্যাক্সেসিবল হবে। তো এইটা আমরা কপি করে ফেলবো, কপি করলাম। এরপরে হচ্ছে আমরা যে কোনো একটা শর্ট ইউআরএল মেকারের মধ্যে যে হইতেছে আচ্ছা এটা কি আচ্ছা সরি শর্ট ইউআরএল। ওকে, তো আমরা শর্ট ইউআরএল এ চলে গেলাম। প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে যাই। তো এখানে হচ্ছে আমরা লিঙ্কটা কপি করে পেস্ট করে দিছি। এবার শর্ট অ্যান্ড ইউআরএল দিই, তাইলে হচ্ছে একটা আচ্ছা এটা সামহাউ এরর দেখাচ্ছে। আমরা আচ্ছা অন্য একটা সার্ভিস ইউজ করি, বেটার। আর কি আছে, আচ্ছা শর্ট ইউআরএল ডট, আচ্ছা টাইনি ইউআরএল ইউজ করতে পারি, এটা ভালো, এটা অনেক ফেমাস একটা মানে অথেন্টিক ইউআরএল শর্টেনার। তো তো এটা হচ্ছে হয়ে গেছে। আমরা এখানে কাস্টমাইজ করে দিব tinyurl.com এর পর কি লেখা থাকবে, লেখা থাকবে যে মাই অ্যাপ। ওকে, তো এই মাই অ্যাপটা লেখা থাকবে। তো এটা বেসিক্যালি তাহলে আমরা এবার শর্ট ইউআরএল দিই। আচ্ছা অ্যালিয়াস নট অ্যাভেলেবল, তাহলে মাই অ্যাপ হ্যালো হ্যালো ওকে হ্যালো ওকে, তো গেল। তো এইটাকে হচ্ছে আমরা এবার শর্ট ইউআরএল দিই। আচ্ছা বলতেছে এটা আছে। তো এখন এটা হচ্ছে আমাদের সেই ইউআরএল যেটার মধ্যে হচ্ছে আমাদের লোকাল হোস্টের যে ফাইলগুলো সবগুলো এখানে অ্যাভেলেবল, এটা এখন গ্লোবালি অ্যাক্সেসিবল। তো এটা আমি মোবাইল থেকে ওপেন করবো যে কোনো ব্রাউজার দিয়ে। ওকে, লেটস গো। আমরা দেখতেছি যে টেস্কো A35 হচ্ছে আমাদের যে ওয়াইফাইটা, এটা আমাদের sajjad@net যে ওয়াইফাই ছিল ওইটা আমরা ইউজ করতেছি না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড একটা হটস্পট নেটওয়ার্ক এটা। সো এখান থেকে আমরা ট্রাই করব। তো tinyurl.com মাই অ্যাপ হ্যালো যে লিঙ্কটা আমরা ক্রিয়েট করছিলাম সেটা, আর পাশে হচ্ছে আমরা একটা server.txt বসাই দিব, কজ এই ফাইলটাই আমরা আমাদের লোকাল হোস্ট থেকে হচ্ছে আমরা গ্লোবালি অ্যাক্সেস করতে ট্রাই করতেছি। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের লোকাল হোস্ট, আর লাস্টের পার্টটা হচ্ছে আমাদের ফাইল। তো এখন আমরা ইউআরএলটাতে ঢোকার ট্রাই করি, দেখি যে অ্যাক্সেস করা যায় কিনা। দেখেন এখানে হ্যাকার যে টেক্সট ফাইলটার কন্টেন্ট ছিল এটা চলে আসছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে ছিল আজকের মূল বিষয়। তো এই পোর্ট ফরওয়ার্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আপনারা শুধু HTTP না TCP পোর্টও ফরওয়ার্ড করতে পারবেন। 444 এই টাইপের যে C2 সার্ভারের যে পোর্টগুলো আছে এগুলো আপনারা যখন ম্যালওয়্যার নিয়ে কাজ করবেন তখনও মানে বিগ স্কেল না হলে আপনি যে কোনো রকমের অ্যাটাক পারফরমেন্স রেগুলার ইউজ করতে হবে এই জিনিসটা। তো এই ছিল বেসিক্যালি আজকের টপিক। সবাই ভালো থাকবেন, টিল দেন।